আজ হুইটস্টোন ব্রিজ কিসবের সূত্রের ব্যবহার সম্বন্ধে আজ জানব। হুইটস্টোন ব্রিজটা আসলে কি? হুইটস্টোন ব্রিজটা হচ্ছে যে চারটি রোধকে শ্রেণীবদ্ধভাবে যদি আবদ্ধ করে একটা লুপ তৈরি করি, তাহলে যে কোনো দুটি সংযোগ বিন্দু, যেমন এখানে এ বিন্দু এবং ডি বিন্দুর সাথে যদি একটা ব্যাটারি সংযোগ দেই, আর বিপরীত দুটো সংযোগ বিন্দুর সাথে যদি একটা গ্যালভানোমিটারের সংযোগ দিই, তাহলে আমরা যে বর্তনীটা পাবো সেটাই হচ্ছে হুইটস্টোন ব্রিজ। এখন এই হুইটস্টোন ব্রিজে কিসবের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র দুটোই ব্যবহার করা যায়। তাহলে আমরা একটু জানবো যে কিসবের প্রথম সূত্রটা কোথায় ব্যবহার করা যায়। আমরা জানি যে কোনো একটা সংযোগস্থলে কিসবের সূত্রটা ব্যবহার করা যায়। তাহলে এখানে ধরে নিই সি একটা বিন্দু এবং একটা এফ বিন্দু, এই দুইটা বিন্দুতে আমরা কিসবের প্রথম সূত্রটা ব্যবহার করব। তাহলে সি বিন্দুতে কিসবের প্রথম সূত্র তাহলে সি বিন্দুতে চিন্তা করে নেই, তাহলে এখানে বিদ্যুৎ প্রবাহর দিক I1 যেটা C1 দিকে সেটা প্লাস ধরে নিলাম, আর এখান থেকে বের হচ্ছে এই কারেন্টটা যেহেতু গ্যালভানোমিটার দিয়ে আসতেছে সেটাকে IG ধরে নেই। তাহলে এটা যেহেতু বের হচ্ছে তাহলে এটাকে মাইনাস IG চিন্তা করে নেই, আর এটাও যেহেতু সি বিন্দু থেকে বের হয়ে যাচ্ছে সেটাকে মাইনাস চিন্তা করে নেই। তাহলে সমষ্টিটা কী হয়? শূন্য হয়। তাহলে এখান থেকে যদি আমরা মাইনাসগুলোকে সরিয়ে দিই তাহলে লেখা যায় IG প্লাস লেখা যায় I3। আচ্ছা, এই ব্রিজটা যদি সাম্যাবস্থায় থাকে, সাম্যাবস্থা বলতে কী বোঝায়? যে এই গ্যালভানোমিটার দিয়ে কোনো কারেন্ট যাবে না, তাহলে সেই ক্ষেত্রে সাম্যাবস্থায় IG কারেন্টটা কী হয়? শূন্য হয়। শূন্য হলে এখান থেকে আমরা পাচ্ছি কি? তাহলে I1 সমান পাচ্ছি I3। তাহলে এবার এফ বিন্দুতে যদি বের করি, এফ বিন্দুতে কিসবের প্রথম সূত্র তাহলে এখানে এফ বিন্দুতে, তাহলে এফ বিন্দু থেকে কারেন্ট আসতেছে হচ্ছে কি I1, IGও আসতেছে, এটা প্লাস, আর এখান থেকে বের হয়ে যাচ্ছে I4, তাহলে এটাকে মাইনাস চিন্তা করে নেই, তাহলে 0। তাহলে বা এখান থেকে যদি সাম্যাবস্থায় চিন্তা করলে এখান থেকে, তাহলে সাম্যাবস্থা যদি ধরে নেই তাহলে I2 এটা 0 হয়ে যাবে, এখানে মাইনাস I4 ইকুয়াল হচ্ছে 0। অতএব এখান থেকে আমরা I2 সমান কী পাবো? I4। তাহলে এটা আমরা কিসবের প্রথম সূত্র জানলাম। এখন আমরা এখানে বদ্ধ লুপ চিন্তা করে নিয়ে কিসবের দ্বিতীয় সূত্রটা ব্যবহার করব। তাহলে কিসবের দ্বিতীয় সূত্রটা ব্যবহার করতে বদ্ধ লুপ তৈরি করতে হবে। আমি ধরে নিই ACFA, এটা একটা বদ্ধ লুপ চিন্তা করি। তাহলে ACFA লুপে কিসবের দ্বিতীয় সূত্র যদি প্রয়োগ করি, তাহলে দ্বিতীয় সূত্রটা হচ্ছে আমাদের যে একাধিক রোধের জন্য যে বিভব পার্থক্য থাকবে সেটার বীজগণিতের সমষ্টিটা কী হয়? শূন্য হয়। তাহলে এই দিক দিয়ে আমি যাচ্ছি V সমান IR, I বলতে এখানে I1, আর বলতে এখানে পি রোধ, এদিক দিয়ে আসতেছে আমার দিকে এদিকে, কারেন্টের দিকে এদিকে, যার কারণে পজিটিভ ধরবো। তাহলে এখানে কারেন্ট হচ্ছে IG, গ্যালভানোমিটার এটাকে রোধ হিসাবে কাজ করছে, সেটা G। এদিক দিয়ে আসার পর আমি যেহেতু এদিকে যাব কিন্তু কারেন্টের প্রভাবটা তার উল্টা দিকে, তাহলে মাইনাস হবে I2R ইকুয়াল হচ্ছে কি 0। তাহলে এই লুপের জন্য এটা পাইলাম। তাহলে আমরা যদি সাম্যাবস্থা চিন্তা করি, সাম্যাবস্থার ক্ষেত্রে কী হবে? তাহলে এখানে যে I1 এটা 0 হয়ে যাবে, তাহলে I1P থাকলো, এখানে পাইলাম আমি I2R ইকুয়াল হচ্ছে কি 0। তাহলে এখান থেকে আমরা জিনিসটা আমি যদি এইভাবে লিখি যে I1P মাইনাস I2R ওই পাশে গেলে কী হবে? প্লাস। আচ্ছা, এবার আরেকটা লুপ চিন্তা করব, সেটা হচ্ছে যে CDCFDA, এই লুপ যদি চিন্তা করি তাহলে হচ্ছে যে DCFDA লুপে, তাহলে এখান থেকে আমরা কী পাবো? যে এখানে যেহেতু আমি এদিকে যাব, যেহেতু কারেন্টের প্রভাবটা হচ্ছে এইদিকে, আর কারেন্টের প্রভাবটা যেদিকে আমি যেহেতু তার উল্টা দিকে, তাহলে এখানে মাইনাস চিহ্ন আসবে। তাহলে মাইনাস হচ্ছে I3D, তারপর এদিক থেকে এদিকে আসতেছি, তার মানে আমার সাথে কারেন্টের প্রভাবের দিক ঠিক আছে, তার মানে প্লাস IGG, আবার এদিক থেকে এদিকে যাচ্ছি মানে প্রবাহটা ঠিক আছে, প্লাস I4 কিউ ইকুয়াল হচ্ছে কি 0। তাহলে এখান থেকে আমরা যদি কী করে নিই, যে কারেন্টটা যদি বের করে নিই, IG আমরা জানি কি শূন্য, এখানে
তাহলে আই যদি শূন্য হয় সাম্যাবস্থার ক্ষেত্রে, তাহলে মাইনাস I3D, I3 এখানে হচ্ছে কি, I3 হচ্ছে এখানে কিউ, I3 কিউ PQRS, এটা এস হবে, এটা ভুল হয়েছে, এটা এস হবে। তাহলে এটা এস যদি করি তাহলে এটা হচ্ছে কিউ, তাহলে এখানে আই কিউ এটা 0 হয়ে যায়, তাহলে থাকলো কি প্লাস I4S ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে I3 কিউ ইকুয়াল লেখা যাচ্ছে কি I4S। তাহলে এই দুটাকে যদি আমি কি করি, যে আমি এখান থেকে যেহেতু জানি যে I1 সমান I3 লেখা যায়, I2 সমান I4 লেখা যায়, তাহলে এইখান থেকে আমরা যদি এই দুটাকে ভাগ করে দিই বলতে এটা 1 নম্বর সমীকরণ ধরি, এটাকে যদি 2 নম্বর সমীকরণ ধরি, তাহলে 1 নং ভাগ যদি 2 নং করি, তাহলে এখান থেকে দেখা যাচ্ছে I1P ভাগ হচ্ছে কি I3Q, আবার লেখা যাচ্ছে এখানে I2R ভাগ এখানে লেখা যাচ্ছে I4S। তাহলে বা এখানে যেহেতু বলা আছে যে I2 আর I4 একই, আবার লেখা আছে I1 সমান I3 লেখা যায়, তাহলে আমার এখানে I1Pটা থাকলো, তাহলে I3 সমান আমি I1 লিখতে পারি। তাহলে এখানে আমি I2টা এটা ঠিকই থাকলো, তাহলে আমি এখানে লিখতে পারি কি যে I4-এর জায়গায় এখানেও I2 লিখতে পারি। তাহলে এটা বাদ গেল, তাহলে আমি পাইলাম কি এখানে P ভাগ Q, আর এখানে পেলাম কি যে R ভাগ S। তাহলে এটাই হচ্ছে আমার হুইটস্টোনের ব্রিজের নীতি, যে নীতির সাহায্যে আমরা আসলে কিছু গাণিতিক ম্যাথ বা আমরা এখানে করতে পারবো এই নীতি অনুসরণ করে। এখানে একটা বিষয় উল্লেখ করতে হবে বা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে পিটাকে অবশ্যই 1 নম্বর রোধ ধরতে হবে, কিউটাকে অবশ্যই 2 নম্বর রোধ ধরতে হবে, আরটাকে অবশ্যই 3 নম্বর রোধ চিন্তা করতে হবে, এবং এসটাকে অবশ্যই 4 নম্বর রোধ ধরে নিতে হবে। তাহলে অঙ্কগুলো আমরা সহজে করতে পারবো এবং ভুল হবে না।